সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। বৃষ্টি ভেজা বিকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ত্রীটি বলছেন, পার্কে বসে এই কবিতাগুলি তুমি যখন আবৃত্তি করতে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আজও কোথাও শুনলে নস্টালজিক হয়ে পড়ি। মাঝে মধ্যে খুব একা লাগে। ঠিক তখন যখন বুঝতে পারি তোমার মেসেজের রিপ্লাইগুলো ছোট হয়ে আসছে। তোমার সেই কেমন আছোর মধ্যে আগের মতো সেই আবেগ আর উৎকণ্ঠা নেই। না, অভিযোগ করছি না, শুধু অনুভব করছি। ভালোবাসাটা এখন কেবল একটা অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো ভালো আছি, কিন্তু আমাদের প্রেমটার গভীরতা বোধহয় আগের মতো আর নেই। স্বামীটি বলছেন, জানি না কেন এমন হয়। আগে ঘন্টার পর ঘন্টা কথা বললেও মনে হতো আরও কিছু কথা বাকি আছে, অথচ এখন কিছুক্ষণ পাশাপাশি বসে থাকাটাও অনেক সময় যেন একটা নীরব যুদ্ধের মতো মনে হয়। আমরা কি সত্যি আগের সেই মানুষগুলি আছি? স্ত্রী বলছেন, তুমি আমার সব দায়িত্ব পালন করো। আমার শরীর খারাপ হলে কাছে বসে থাকো, আমার সেবা করো, আমার প্রয়োজনগুলো চাওয়া মাত্র মিটিয়ে দাও। সব ঠিক আছে। স্বামী হিসেবে তুমি অসাধারণ, নিখুঁত। কিন্তু সেই প্রেমিক মানুষটাকে কি মনে আছে, যে আমাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত? তাকে আমি বড্ড মিস করি। ঠিকই বলছো। আমি তোমাকে এখন আগলে রাখি, তোমার প্রতি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করি, হয়তো ভালো সঙ্গী হওয়ার চেষ্টা করছি সবসময়। কিন্তু আমি নিজেও জানি না সে পাগলামিটা কোথায় যেন হারিয়ে গেছে। স্ত্রী বলছেন, মানুষ হিসাবে তুমি আজও আমার কাছে সেরা, আজও আমার সবচাইতে প্রিয় মানুষ। কিন্তু সে আগের তুমিটাকে বড্ড মিস করি, কোথাও যেন হারিয়ে ফেলেছি। হয়তো সময় বদলে যায়, আর সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসার ধরনও। তবুও দিন শেষে আমি তোমাকেই চাই, শুধু একটু আগের মতো করে। আমাদের আজকের আলোচনাটা একদম পুঁথির গল্প দিয়ে শুরু। আপনার সাথে দৃশ্যপটটির কোথাও কি মূল খুঁজে পাচ্ছেন? আপনার মনে কি প্রশ্ন জাগছে? তাই তো, আমরা কি আগের মতো একে অপরকে ভালোবাসি না? একে অপরকে বুঝতে পারছি না? আমরা কি সত্যিই দূরে সরে যাচ্ছি? নিজের জগৎ নিয়ে কি বেশি ব্যস্ত থাকছি? নিজের মতো করেই কি সব চিন্তা করছি? আসুন একটু দেখার চেষ্টা করি। জীবনের কিছু ঘটনা আছে যেগুলোকে একটু অন্যভাবে দেখলে এগুলো হয়তো পরিবর্তন করতে পারি আমরা। যেমন ধরুন, অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় অতিরিক্ত প্রত্যাশা করে ফেলি। আশা করি সঙ্গী সবসময় আমার মনের কথা বুঝবে, সবসময় হাসি খুশি থাকবে, বা আমার সব ইচ্ছা পূরণ করবে। কিন্তু মনে রাখা দরকার, তিনিও তো একজন মানুষ। তারপর ধরুন অপ্রকাশিত ইচ্ছা। আমরা অনেক সময় প্রত্যাশা করি, কিন্তু মুখে বলি না। সঙ্গী যখন তা বুঝতে পারে না, তখন আমি কষ্ট পাই, অথচ স্পষ্ট করে বললে হয়তো তিনি করার চেষ্টা করতেন। তুলনা করা। অন্য কোনো দম্পতির জীবন বা সোশ্যাল মিডিয়ার রঙিন ছবি দেখে নিজের জীবনের সাথে তার তুলনা করা সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। মনে রাখবেন যে প্রতিটি মানুষের ভালোবাসার ধরন কিন্তু আলাদা। রুটিন লাইফের চাপ, সাংসারিক দায়িত্বের ভিড়ে কোয়ালিটি টাইম আমরা হারিয়ে ফেলি। প্রেম তখন রোমান্স থেকে শিফটেড হয় দায়িত্বে পরিণতিতে। ধরে নেওয়া, আমরা মনে করি ও তো আমারই, এখন আর আলাদা করে যত্ন নেওয়ার তো কিছু নেই, ও তো আছেই। আসলে এই অবহেলা থেকেই কিন্তু দূরত্বের জন্ম নেয়। যোগাযোগের অভাব। আমরা একে অপরের সাথে কথা বলি ঠিকই, তবে প্রয়োজনীয় কথা বলি, কিন্তু মনের কথা বা অনুভূতির আদান প্রদান আমাদের মধ্যে কমে যায় আস্তে আস্তে। নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকা। আজকাল আমরা নিজের জগৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে সঙ্গীকে সময় দেওয়াকে ঐচ্ছিক মনে করি। এটি সম্পর্কের জন্য অনেক বড় হুমকি। নিজের মতো করে চিন্তা করা। আমরা যখন শুধু নিজেদের দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখি, তখন সঙ্গীর সীমাবদ্ধতা বা কষ্টগুলো চোখে পড়ে না। সঙ্গীর জায়গা নিজেকে বসিয়ে চিন্তা করা সম্পর্কে সহজ করে দেয়। তাহলে আমাদের কি করা? অভিযোগ না, মনের কথাগুলি বলুন। তুমি আমাকে সময় দাও না, এভাবে না বলে বলুন, তোমার সাথে আগের মতো গল্প করতে ইচ্ছে করছে, আগের মতো কাছে পেতে চাচ্ছি। অভিযোগ করলে মানুষ দূরে সরে যায়, কিন্তু মনের কথা বললে কাছে আসে। পুরনো রুটিনে ফিরে যাওয়ার চেষ্টা করুন। সপ্তাহে একদিন, না হয় মাসে অন্তত একদিন ডেট নাইটে যান।
বিয়ের আগে সেই ক্যাফে বা পার্কে ঘুরে আসুন, পুরোনো স্মৃতিগুলো আবার বাঁচিয়ে তুলুন। ছোট ছোট প্রশংসা, দিন শেষে একটি ধন্যবাদ বা তোমাকে আজ খুব সুন্দর লাগছে, এই ছোট কথাগুলো ম্যাজিকের মতো কাজ করে। সঙ্গীকে অনুভব করান যে আপনি তাকে আজও গুরুত্ব দিচ্ছেন, আজও আগের মতোই ভালোবাসছেন। সঙ্গীর কথা শোনা, প্রতিদিন অন্তত কিছু সময় ফোন দূরে রেখে, অন্য ব্যস্ততা দূরে রেখে একে অপরের সাথে কথা বলুন, কথা শুনুন। কোনো সমাধান দেওয়ার দরকার নেই, শুধু মন দিয়ে শোনাটাই অনেক বড় ঔষধ। মাঝপথে বাধা দেবেন না বা তর্কে জড়াবেন না। স্পর্শের জাদু, সারাদিনের ব্যস্ততার মাঝেও একে অপরকে আলিঙ্গন করা বা হাত ধরা মানসিক দূরত্ব অনেকটা কমিয়ে দিতে সাহায্য করে। পুরনো স্মৃতি রোমন্থন করা, প্রথম দিকের ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে বারবার কথা বলুন, মাঝে মাঝে আলোচনা করুন। ছোট ছোট সারপ্রাইজ, দামি উপহার না, বরং একটি চিরকুট বা পছন্দের খাবার দিয়ে মন জয় করা। আসলে সম্পর্ক উন্নয়নের জন্য বা সম্পর্ক স্বাস্থ্যকরভাবে বজায় রাখার জন্য কোনো ম্যাজিক নেই। সম্পর্ক মানেই কিন্তু প্রতিদিন নতুন করে প্রেমে পড়া নয়, বরং কঠিন সময়ে একে অপরকে হাতটা ধরে রাখা। ভালোবাসা কোনো অটোমেটিক মেশিন নয় যে একবার সেট করে দিলেন সারা জীবন চলতে থাকবে। এটা একটি গাছের মতো, যার প্রতিদিন যত্ন নিতে হয়। সম্পর্ক মানেই চড়াই উতরাই। ভালোবাসা শেষ হয়ে যায় না, পরিবর্তন হয়, রং বদলায়। কখনো তাতে বসন্তের ছোঁয়া লাগে, কখনো শীতের শুষ্কতা, কখনো বা গ্রীষ্মের ভ্যাপসা হওয়া। আপনাদের সম্পর্ক কি আগের মতোই আছে, নাকি কিছুটা বদলে গেছে বা বদলে যাচ্ছে? কমেন্টে আমাদের জানান। আজ এ পর্যন্তই। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।